হ্যালো এভরিওয়ান, আজকের আমি বানাতে চলেছি নেপালের বিখ্যাত গিলো চটপটে। তো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি এবং একটা পেঁয়াজ, একটা টমেটো আর কিছু শুকনো লঙ্কা। এটাকে সুন্দরভাবে বয়েল করে নিতে হবে। তো এটাকে সুন্দরভাবে বয়েল করে নেওয়ার সাথে সাথে আমি আর একটা সাইডে নিয়ে নিচ্ছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো শসা, আর দিচ্ছি তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু প্রচণ্ড ফেমাস একটা নেপালি চটপটে, যেটা খুব ট্রেন্ডে চলছে। তাই ভাবলাম আমিও আজকের বাড়িতে একটু ট্রাই করি আর ইভিনিংটা খুব চটপটে করে তুলি। তো তার জন্য আমিও আজকের বাড়িতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছি চটপটে বানানোর জন্য। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ বুট, যেটা ছোটোবেলায় আমরা খুব ভালো খেতাম। তার সাথে দিচ্ছি ঝুরি ঝুরি চানাচুর, আর একটা ধরনের টক ঝাল মিষ্টি চানাচুরও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার দেখো আর একটা সাইডে আমার কিন্তু বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য একটু ওয়েট করব আর তার সাথে পেস্ট করে নেব। তার সাথে সাথে আমি আর একটা সাইডে একটু ময়দা, তাকে জলের মধ্যে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে পাতলা করা পর্যন্ত। আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটু লেইস কুরকুরে তোমরা দিতে পারো আরও টেস্টি করার জন্য। এবার দেখো আমি জারে আর একটু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল, তার সাথে যে পেস্ট করেছিলাম টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু একটু লবণ দিতে হবে, যাতে সব কিছুর মধ্যে একটু ব্যালেন্স থাকে। এবার এটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর, যেটা আমি একটা বলে ময়দা গুলে নিয়েছিলাম, সেই ময়দাটা এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমি আরেকটু শুকনো লঙ্কা অ্যাড করছি, যাতে স্পাইসি ভাবটা একটু বেশি পরিমাণে আসে। আমি কিন্তু স্পাইসি খেতে খুব ভালোবাসি, তার জন্য এই রেসিপিটা আমিও আজকে ট্রাই করলাম। তো দেখো, যে বোলের মধ্যে ময়দা করেছিলাম, গুলিয়ে রেখেছিলাম, সেই ময়দাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। যে বাটিতে আমার রেডি করা সমস্ত কিছু ছিল, এবার যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে সেইটা দিয়ে দেব। তার সাথে আমি একটু মুড়ি অ্যাড করেছিলাম, যাতে খেতে খুব ভালো লাগে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার কাছে একটু গন্ধরাজ লেবু ছিল,